তো একটা রো ফিল আপ হয়ে গেলে আবার নেক্সট রোতে যাবো, এটাকে বলছি রো মেজার। কলাম মেজারটা কি ছিল? কলাম মেজারের কনসেপ্টটা ছিল হচ্ছে যখন আমরা কিভাবে ভরবো, আমরা ভরবো হচ্ছে কলাম ওয়াইজ। একটা কলাম মানে একটা কলামের প্রত্যেক কটা এলিমেন্ট ভরে নিলাম, তারপর আবার নেক্সট কলামের ভরলাম, তারপর আবার নেক্সট কলামের ভরলাম, এরকম ভাবে আমরা যাই। এবার রো মেজার কলাম মেজার মানে হচ্ছে আমরা এলিমেন্টের অ্যাড্রেসটা কিভাবে দেখবো। আমি বলেছিলাম যে কিছু কিছু ইনস্ট্যান্সে আমাদের কলাম রো মেজার আর কলাম মেজারের অ্যাড্রেসিং আমার সেম আসবে, আর ম্যাক্সিমাম টাইমেই ডিফারেন্ট আসবে। কারণ আমার ধর এই এলিমেন্টটাকে আমি ইন্ডেক্সিং করতে চাইছি, আমি যদি রো মেজার এই এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাইছি রো যাই, তাহলে 4টে 5টা 6টা 6খানা এলিমেন্ট এই এলিমেন্টটা পাচ্ছি। whereas রো কলাম মেজারে যদি আমরা করি তাহলে কি হবে, 1টা 2টো 3টে 4টে 5টা, দেখ ডিফারেন্স হয়ে যাবে কিন্তু অ্যাড্রেসিং এ, ঠিক আছে? তো রো মেজার আর কলাম মেজারে এইটাই বেসিক ডিফারেন্স, যে একটাতে রো ওয়াইজ আমার এলিমেন্ট গুলো খুঁজতে 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 যাচ্ছে, আর একটাতে কলাম ওয়াইজ যাচ্ছে। এবার ফর্মুলাটা কি, কিভাবে জেনারেলি কোশ্চেন কিরম থাকে, একটা পার্টিকুলার রেঞ্জ বলে দেয় এবং সেই রেঞ্জের মধ্যে বলে দেয় যে মানে কোথা থেকে স্টার্ট কোথায় এন্ড সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেয়, প্লাস বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেস অ্যাড্রেস মানে হচ্ছে কোথা থেকে আমি এলিমেন্ট গুলো রাখা স্টার্ট করছি, মানে এই যে এই ফার্স্ট বেস অ্যাড্রেস রো মেজার বা কলাম মেজার দুটোর ক্ষেত্রেই সেম, কারণ এটাই আমার ফার্স্ট এলিমেন্ট যেখান থেকে আমি এলিমেন্ট গুলো পুট করা স্টার্ট করব, মানে ইরেসপেক্টিভ অফ কলাম বা রো মেজার। তো তাই জন্য এটাই আমার বেস অ্যাড্রেসটা প্রোভাইড করে দেয় আমাকে কোনো একটা পার্টিকুলার অ্যাড্রেসের, মানে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের আমার অ্যাড্রেসটা বার করতে বলে। তো একটা টাইপের কোশ্চেন হয় বা বার করতে বলে, সমস্ত বাদ বাকি সবকিছু ডিটেলস দেওয়া থাকে। তো আমরা এগুলো কি করে করব, আমরা আইদার আমরা ফর্মুলা মনে রেখে করব অথবা ভেবে 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 করব। তো যাদের যেটা সুবিধা হয়, আমার ক্ষেত্রে ফর্মুলা আমার মনে থাকে না, তাই জন্য আমি ফর্মুলা করি না, আমি ডিরাইভ করে করি। এবার আগের দিনে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম, অনেকজন করেছিস অনেকজন করিসনি, তো ডিসকাস করছি। 3টে দিয়েছিলাম না? হুম, দেখ প্রথম কোশ্চেনটা আছে হচ্ছে ইচ এলিমেন্ট অফ অ্যান অ্যারে, তোরা সবাই যদি কোশ্চেনটাকে রেফার করিস, ইচ এলিমেন্ট অফ অ্যান অ্যারে 1520 requires W if the address of 68 is 4440 and the base address is at ARR of 11 is 4000, find the width of the each cell in the array when the array is stored in column measure wise। এটা দেখ আরেকটা ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন, যেখানে তোর বলে দিয়েছে সবকিছু, দ্য সাইজ অফ ইচ এলিমেন্ট। মানে কি, মানেটা হচ্ছে যে আমি জানি না যে এটা ইন্টিজার টাইপ না ক্যারেক্টার টাইপ না স্ট্রিং টাইপ না কি টাইপ, আমি জানি না অ্যারেটার। তো কোন একটা যদি স্পেসিফিক টাইপের হয় তাহলে তার প্রত্যেকটা এলিমেন্ট স্পেসিফিক টাইপ মানে স্পেসিফিক বাইটস স্টোর করবে, স্পেসিফিক অ্যামাউন্ট অফ মেমোরিও স্টোর করবে, কিন্তু এখানে সেটাই বলে দেয়নি, আমাকে সেটাই বার করতে হবে। বাদ বাকি সমস্ত কিছু ডিটেলসে দিয়ে দিয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দিয়ে দিয়েছে যে বেস অ্যাড্রেস 11, মানেটা কি? মানেটা হচ্ছে এইটা 00 থেকে স্টার্ট হচ্ছে না, এখানে ইন্ডেক্সিং 11 থেকে স্টার্ট হচ্ছে, আর সেটাই আমার বেস অ্যাড্রেস। কতগুলো এলিমেন্ট আছে? 15 খানা রো আছে, 20 খানা কলাম আছে, ঠিক আছে? তাই তো বলে ফার্স্টে রো, রো ইন্টু কলাম। হ্যাঁ, 15 খানা রো আছে, মানে এরকম 15 খানা রো আছে, এরকম ভাবে 15 খানা রো আছে, আর তার মধ্যে 20 খানা এরকম কলাম আছে, এরকম হচ্ছে কনসেপ্ট। এবার বলেছে কলাম ওয়াইজ যাচ্ছি, তাহলে আমি যদি একটুখানি ফর্মুলাটা লিখি, আমি বেস অ্যাড্রেস, আমি জেনারেলি কোনো একটা পার্টিকুলার অ্যাড্রেসের আমরা অ্যাড্রেস বার করি, এখানে সেইটার অ্যাড্রেসটাও দেওয়া আছে। দেখিনি, অ্যারে অফ 6 8 এর আমরা অ্যাড্রেস বার করছি আর সেটাই দেওয়া আছে, ভালো কথা। আমরা কি লিখি, মানে যে কোনো কলাম হোক কি রো হোক, আমরা কিভাবে ফর্মুলাটাকে ফর্ম করি, লিখি বেস অ্যাড্রেস বলে দিয়েছে 4000 প্লাস
নেক্সট হচ্ছে কলাম মেজারে, মানে হচ্ছে আমি কলাম ওয়াইজ দেখছি, মানে একটা কলাম আমি ঘুরে এসেছি, সেকেন্ড থার্ড কলাম ঘুরে এসেছি, তো আমি দেখবো যে কত নম্বর কলামে আমি রয়েছি, কত নম্বর কলামে রয়েছে আমি এই, তার মানে তার আগে 7খানা কলাম আমি কিন্তু পার করে এসেছি, মানে একটা দুটো তিনটে চারটে এরকম করে 7খানা কলাম আমি পার করে এসেছি। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলাটা কিরকম হবে? আহ কে, আচ্ছা তার আগে বলছি কে কে করেছিস হোমওয়ার্ক একটু শুনি। অদৃশ করেছিস, তিয়াশা আমি করেছিস, রো আর কে? মেজারটা ট্রাই করেছি। রো মেজারটা ট্রাই করেছিস, আচ্ছা আর কে করেছিস? অদৃশ আর তিয়াশা বাদ দিয়ে আর বাদ বাকিরা ফাঁকি মেরেছিস? কেউ করিসনি? আচ্ছা অদৃশ বল, তুই এখানে বল যে তুই এখানে ফর্মুলাটা কিভাবে পুট করেছিস? আমি এখানে ওই 4000 প্লাস, প্লাস ওই ডাব্লিউটাকে ওই সেলের উইথ গুলো ধরেছি, হ্যাঁ ডাব্লিউটা এখানে সেলের উইথ দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, আর ভেতরে আমি করেছি 6 - 1 প্লাস 6 - 1 মানে কি? আমি মানে ওই কতগুলো যে রো, কতগুলো রো হ্যাঁ কভার করে এসেছি তাই তো, হ্যাঁ কিন্তু এখানে তো রো মেজার তো বলেনি। আচ্ছা 6 - 1 ইন্টু কি করেছি শুনি একটু। আমি 6 - 1 প্লাস 15 × 8 - 1 করেছি। প্লাস 15 × 8 8 - - 1। 1 হ্যাঁ, আমার মনে হয় 15টা 20 হবে। দেখ আমি এটাতে পরে আসছি, আগে নর্মালি একে ভাবি। আমার কাছে এরকম একটা অ্যারে আছে, আমি এইটার অ্যাড্রেস বার করব কলাম, কলাম মেজারে। অনেক কলাম মেজার, অনেকেই কলাম মেজার বুঝতে পারছিলিস না, তারা ভালো করে শুনে নে। কলাম মেজার মানে কি বলেছিলাম, আমি এরম ভাবে এলিমেন্ট পুট করতে করতে যাচ্ছি। ধর আমি 1 1 দিয়েই আমার অ্যাড্রেস গুলো আছে, ঠিক আছে, 1 1 দিয়েই অ্যাড্রেস গুলো আছে, মানে ইনিশিয়াল গুলো 1 1, তাহলে 1 1 1 2 1 3 1 4 1 5 1 2, সরি 2 1 2 2 2 3 2 4 2 5।
হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এইটা হ্যাঁ এটা এখন আমার বারবার হচ্ছে, কেন জানি না, জুম থেকে বারবার করে বার করে দিচ্ছে, কি হয় কে জানে। আবার আমার লিংকে অনেকে জয়েন করতে পারে না, নতুন করে লিংক শেয়ার করলে জয়েন করতে পারবে, বলে যে এরার কি একটা এরার কোড দেখায়, জয়েন করতে পারে না। আমার আবার মানে আমার একটা ডিভাইস থেকে জয়েন করলে আমি রেকর্ড করতে পারি না, আমাকে তাকে হোস্ট করতে হয়, তারপর তাকে রেকর্ড অপশন করে তারপর ইয়ে করতে হয়। বিশাল প্রবলেম করছে জুম আমারটায়। যাই হোক, দেখ কি বোঝাচ্ছিলাম যেন, কলাম মেজার বোঝাচ্ছিলাম। তো কলাম মেজারটায় ব্যাপারটা হচ্ছে যে আমরা কিভাবে আমরা কলাম মেজারে করি। ধর এরকম ভাবে আমার অ্যারে এলিমেন্টস রয়েছে, ঠিক আছে। ধর আমি কোন একটা পার্টিকুলার, ধর এটার আমি বার করব, ধর আমি এটার অ্যাড্রেস আমি বার করব। কলাম মেজার কি বলছে যে আমি কলাম ওয়াইজ রাখি এলিমেন্টস গুলো, মানে এটা 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 তারপর এরকম ভাবে আমি এলিমেন্টস রাখবো। তো এরকম ভাবে যদি এলিমেন্টস রাখি তাহলে এইটার আমি হিসেবটা কি, কত নম্বর এই এলিমেন্টটা আমার রয়েছে। তাহলে রো ওয়াইজ হোক কি কলাম ওয়াইজ হোক, কত নম্বর পজিশনে আমার কতগুলো এলিমেন্টকে ক্রস করে আমি এই এলিমেন্টটা পাচ্ছি। কারণ আমার যখন অ্যাকচুয়ালি মেমোরিতে রাখে, অ্যারে জানিস তো কি, অ্যারে হচ্ছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন বলতে বোঝাচ্ছে যে পরপর পরপর একটার পর একটা গায়ে গায়ে লেগে মেমোরিটা অ্যালোকেট হয়। তার মানে এই যে টু ডি অ্যারে হোক কি যাই অ্যারে হোক, আমার সবকটাই এরকম একটা লিনিয়ারলি আমার এরকম থাকবে, যেখানে পরপর পরপর আমার এলিমেন্টস গুলো থাকবে। তাহলে আমি যত নম্বর মানে রো মেজার করি কি কলাম মেজার করি, কতগুলো এরকম এলিমেন্ট আমরা ক্রস করে এসে এই এলিমেন্টটা পাচ্ছি, সেটাই আমার দেখার বিষয়। তাই জন্যই আমরা এরকম ভাবে কাউন্ট করি। তো এখানে কাউন্টের হিসেবটা কি আসে, কাউন্টের হিসেবটা আসে হচ্ছে কতগুলো, ফার্স্টে দেখ এই এলিমেন্টটার আমি বার করব, কটা আমি কলাম ক্রস করে এসেছি, কটা কলাম আমি ক্রস করে এসেছি, হিসেব করে দেখ আমার এখানে যত নম্বর কলাম আছে মাইনাস যেটা স্টার্টিং ভ্যালু। আমার যদি আমি স্টার্টিং 1 থেকে যদি শুরু করে থাকি, তাহলে আমি এটা 1 এটা 2 এটা 3 তাহলে কতগুলো কলাম আমি ক্রস করে এসেছি, যেটার আমি এখানে কলাম ভ্যালুটা আছে 3 মাইনাস স্টার্টিং ভ্যালু, এতগুলো কলাম আমি ক্রস করে এসেছি। তার মানে এই একটা কলাম এই একটা কলাম হয়ে গেছে। এবার এই কলামে এক একটা কলামে কটা করে এলিমেন্ট আছে, গুনে দেখি, একটা দুটো তিনটে চারটে, তাহলে 3 মাইনাস 1 ইন্টু 4। তাহলে আমি এতগুলো এলিমেন্ট আমি ক্রস করে এসেছি। দেখ তো 3 মাইনাস 1 মানে 2, 2 ইন্টু 4 8 হচ্ছে। দেখ তো এখানে 8 খানা এলিমেন্ট ক্রস করেছি কিনা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হয়ে গেল। তাহলে আমি কলামের এলিমেন্ট গুলো হয়ে গেছে। এবার এখন বার করবো হচ্ছে যেই কলামটায় আছে তার আগে কটা এলিমেন্ট আমি ক্রস করে এসেছি। কি করে বার করব, যেই সেই কলামে দেখ তো এটা 1 এর 3 এর 4 গুলো ইন্ডেক্স মাইনাস স্টার্টিং ইন্ডেক্স কত 1, আর আমি আছি কোথায় 2 তে, তাহলে প্লাস 2 মাইনাস 1 করলেই আমি পেয়ে যাব। 2 মাইনাস 1 করলে মানে কি 1। তাহলে দেখ হিসেব মতন এখানে এটা বেরোচ্ছে হচ্ছে 8 প্লাস 1 ইকুয়ালস টু 9, 9 খানা এলিমেন্ট আমি ক্রস করে এসেছি। দেখ তো এখানে হিসেব করে দেখ তো তাই হচ্ছে কিনা, একটা এলিমেন্ট দুটো এলিমেন্ট তিনটে এলিমেন্ট চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটাই এলিমেন্ট হচ্ছে। দেখ এখানেও ক্যালকুলেট করেও তাই হচ্ছে, এটাকেই বলছে কলাম মেজার। তাহলে আমাদের এখানে যেই প্রোগ্রাম যেই কোশ্চেনটা দিয়েছে এখানে, রনিদা কোথায়? বলছি যে হ্যাঁ, ওখানটা আগেরটা যেটা 2টা করলে ওটা তো মানে সেকেন্ড রোতে বলে, আর 1টা কিসের জন্য করলে -1টা? স্টার্টিং ইন্ডেক্স অফ রো। ও আচ্ছা আচ্ছা। কারণ তুই বুঝবি কি করে যে কটা রোতে ক্রস করে এসেছি, স্টার্টিং ভ্যালুটা কি হ্যাঁ, আছে হ্যাঁ, সেটা জানলেই তো হয়ে যাবে। তাহলে হুম। আমার ক্যালকুলেশনটা কি হবে, যদি দেখি এখানে কি দিয়েছে, এখানে বলেছে যে আমার অ্যারে অফ 6 8 ARR অফ 6 8 আমার বলে দিয়েছে অ্যাড্রেসটা, ভালো কথা। তো হিসেব মতন এটা বার করার জন্য আমাকে কি করতে হতো, বেস অ্যাড্রেস প্লাস কতগুলো এলিমেন্ট আমি ক্রস করে এসেছি, কতগুলো এলিমেন্ট ক্রস করে এসেছি, এখানে দেখ অ্যারে অফ 6 8 8খানা কলাম আমি ক্রস করে মানে 8 নম্বর কলামে আছি, তাহলে আমি কতগুলো কলাম ক্রস করে এসেছি,
8 মাইনাস স্টার্টিং ইন্ডেক্স অফ কলাম। স্টার্টিং ইন্ডেক্স অফ কলাম বেস অ্যাড্রেস দেখ 1 1 থেকে শুরু, তার মানে স্টার্টিং ইন্ডেক্স 1, 8 মাইনাস 1 হলো। এবার এক একটা কলামে কতগুলো করে রো আছে দেখ তো, এখানে বলেছে না অ্যারে অফ 15 20, তার মানে কতগুলো টোটাল রো আছে? 15 খানা রো আছে, 20 খানা কলাম আছে। তাহলে 8 মাইনাস 1 কতগুলো রো আছে এক একটা কলামে? 15 খানা, তাহলে 8 মাইনাস 1 ইন্টু 15। তাহলে এতগুলো কলাম আমরা এলিমেন্টস ক্রস করে এসেছি। এবার প্রেজেন্টলি যেই কলামে আছি সেই কলামে কতগুলো এলিমেন্ট ক্রস করেছি? কত নম্বর রোতে আছি? 6 নম্বর রোতে আছি। তাহলে 6 মাইনাস স্টার্টিং ইন্ডেক্স অফ রো কত? 1। এতগুলো এলিমেন্ট আমি ক্রস করে এসেছি। এবার প্রত্যেকটা এলিমেন্টের সাইজ কত? W আমি জানি না, তাহলে ডাব্লিউটাই বের করব। আর এটার অ্যাড্রেস আমাকে বলে দিয়েছে, তাহলে ইজিলি আমি পেয়ে যাব। দেখ অ্যারে অফ 6 8 এর অ্যাড্রেস কত দিয়েছে? 444 তিনটে 40 ইকুয়ালস টু 4000 প্লাস 8 মাইনাস 1 মানে হচ্ছে 7। 7 মাল্টিপ্লাইড বাই 15 হচ্ছে 105 প্লাস 6 মাইনাস 1 হচ্ছে 5 ইন্টু W। আমি 4000টা ওইদিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে মানে 440 ইকুয়ালস টু 120 মাল্টিপ্লাইড বাই W। তাহলে W ইকুয়ালস টু 440 ডিভাইডেড বাই 120 কত হচ্ছে? 110 হবে না? হ্যাঁ ও 110 হ্যাঁ, সরি হ্যাঁ, আমি 115 ভাবছি। হ্যাঁ 110। তাহলে এটা 0 0 কেটে যাচ্ছে, তাহলে 4 হচ্ছে। তাহলে ইচ সাইজ অফ ইচ ওয়ার্ড হচ্ছে 4 বাইট। দিয়ে দিয়েছে সাইজ 4 বাইট, কারণ W বাইট বলেছে, আমি লিখবো 4 বাইট। ওখানে 15 কেন আসছে? 15 খানা রো দেখ একটু ভালো করে। 14 খানা তো। 15 খানা রো আছে তো। দাঁড়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15টা কি হলো? বেশি হলো নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 একটা বেশি। এবার এখানে আমি যাচ্ছি না। 2 3 4 5 6 7 আচ্ছা করতে বলেছে 6 8 তাই তো? 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 6 8 এই এলিমেন্টটার আমার ইন্ডেক্স বার করতে বলেছে। দেখ এটা আমি এরকম ভাবে একে বোঝাচ্ছি, বাদ বাকি কিন্তু এরকম ভাবে একে বোঝানো সম্ভব নয়। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বোঝাচ্ছি। এই অ্যাড্রেসটা আমাকে হিসেব মতন যদি আমাদের বলে দিত প্রত্যেকটা সাইজ কত, তাহলে আমাকে এইটার এলিমেন্ট এই অ্যাড্রেসটা বার করতে বলতো। তো এই অ্যাড্রেসটা বার করতে বলছে মানে কি, আমি কতগুলো কলাম আমি ক্রস করে এসেছি? একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। কি করে পাচ্ছি সাতটা? যত নম্বর কলামে আছি আর স্টার্টিং কোথা থেকে করেছি। যদি আমি 8 এ আছি, আমি স্টার্ট করেছি 1 থেকে, তাহলে কতগুলো কলাম করে এসেছি? 8 মাইনাস 1 দেখ 7 খানা। এবার তুই ভাব, তুই একটা সিম্পল ভাব, যদি এটা 0 থেকে হতো, আমি 8 নম্বরে আছি, তার মানে 8 মাইনাস 0 এরকম ভাবে ক্যালকুলেট করতো। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে হিসেব করতে হবে কতগুলো কলাম আমি ক্রস করে এসেছি। এখানে সেটাই আমার হিসেব, এখানে পাতি কথা। তো এখানে 1 2 3 4 5 6 7 8
এবার এতগুলো যে 7খানা যে কলাম যে ক্রস করে এসছি, 7খানার মধ্যে এক একটা কলামে কতগুলো করে এলিমেন্ট আছে? 15টা করে এলিমেন্ট না? কারণ 15খানা রো তো, রো তো বলেছে 15খানা এলিমেন্ট আমি cross, তাহলে এক একটা রোতে যদি 15খানা করে হয়, কতগুলো কলাম পেরিয়ে এসছি? 7খানা। তাহলে 8 - 1 মাল্টিপ্লাইড বাই এক একটা কলামে কতগুলো করে রো আছে? 15টা করে রো, প্লাস এই পুরো জায়গাটার আমার কতগুলো এলিমেন্ট আছে আমি পেয়ে গেছি এই পুরো জায়গাটার। এবার শুধু কত নম্বর রোতে আছি, নম্বর রোতে আছি। তাহলে এর আগে কতগুলো এলিমেন্ট ক্রস করে এসেছি? যত থেকে স্টার্ট করেছি 6 - 1, তাহলেই আমি পেয়ে যাবো 5টা এলিমেন্ট ক্রস করে এসেছি, প্লাস 6 - 1। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। সবার ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট সামটা দেখি। নেক্সট সাম 2-dimensional array। সবাই কোশ্চেনটা দেখ। 2-dimensional array defined as x 3 ... 6, -2 ... এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এটা স্টার্টিং ইন্ডেক্স, এটা এন্ডিং ইন্ডেক্স, এটা স্টার্টিং ইন্ডেক্স, এটা এন্ডিং ইন্ডেক্স। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে বাবু? কাউন্ট করবি কত? তিয়াশা বলেছিলিস না ফর্মুলাটা? তিয়াশাই তো বললো, বাদ বাকি এরা Ending value minus starting value plus ভ্যালু 1. প্লাস 1। এক্স্যাক্টলি। এখানে কতগুলো এলিমেন্ট আছে? 6 - 3 প্লাস 1। কতগুলো হচ্ছে? 6 - 3, 3 প্লাস 1 মানে 4। 2 থেকে 2, 2 - -2 প্লাস 1, 2 প্লাস 2 4 প্লাস 1 5। দেখ, -2 -1 0 1 2 1 2 3 4 5, 5খানা এলিমেন্ট হয়ে গেল। কতগুলো এলিমেন্ট কাজে লাগবে পেয়ে গেলাম যে অ্যারেটার সাইজ কত অ্যাকচুয়ালি। কত? 4 × 15, সরি 15 বলছি 5, 3 6 -2 2, এটা ইন্ডেক্স ভ্যালু। 2 bytes of storage, এক একটা সাইজ 2 bytes. If the array is stored in row measure order, determine the address of x I is 5 নম্বর রোতে আছে। তাহলে কতগুলো রো কভার করে এসেছি? যত নম্বর রোতে আছি মাইনাস স্টার্টিং ইন্ডেক্স। প্রত্যেকটা রোতে কতগুলো করে কলাম আছে? মাল্টিপ্লাইড বাই, দেখ আমরা এখানে আছে 5টা করে কলাম আছে, প্লাস এবার যেই কলামে আছি সেই কলামের আগে কতগুলো এলিমেন্ট আমি ক্রস করেছি? কতগুলো কলাম ক্রস করে এসেছি ওই 1-এ? তাহলে এটা তো যেইটা রো মেজার তুলতে করতে বলেছিল না? হ্যাঁ, তো রো মেজারেই তো বার করছি। দেখ 5 তাহলে - 3 করছি। ইন্টু 5 কেন করলে? 4 হবে না রোতে? রোতে 4 কেন হবে? এখানে এটাতে এটাতে রো মেজার ছিল বলে, এটাতে কলাম মেজার ছিল বলে আমরা এক একটা পুরো গোটা কলামে কতগুলো করে রো ক্রস করেছি, তাই তো? এবার যদি আমি রো মেজার করি, মানে কি? রো মেজার মানে হচ্ছে
রো মেজার মানে হচ্ছে যদি এটার এলিমেন্ট বার করতে বলে, এটার যদি সাইজ বার করতে বলে, কতগুলো রো কভার করে এসেছি, এই রোটা দিয়ে মাল্টিপ্লাই হবে। তাই জন্য এখানে রো মেজার যেহেতু, তাই জন্য আমি রো এর ক্যালকুলেট করে ইনটু 5 করছি। কেন 5টা কি সাইজ অফ কলাম মানে নাম্বার। দেখ 4 ক্রস 5 তো দেখানো যেতে পারে, একটা, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে। ইন্ডেক্স কত আছে? 3, 4, 5, 6 টু রো মেজার মানে কতগুলো রো কভার করে এসেছি, এই একটা গোটা রো কভার করে এসেছি, এই একটা গোটা রো কভার করে এসেছি, আর এই রোতে আছি, তাহলে কতগুলো কলাম করেছি? একটা, দুটো, তিনটে। কিভাবে বার করছি? যত ফার্স্টে আমি বার করব কি কতগুলো আমরা কভার রোতে আছি, 5th নাম্বার রোতে আছি। স্টার্ট 5 - 3, প্রত্যেকটা রোতে কতগুলো করে এলিমেন্ট আছে আমি এখানে কাউন্ট পেয়ে গেছি, 5টা করে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তাহলে ইনটু 5 প্লাস এই রোতে কতগুলো কলাম করে নাম্বার কত আছে মাইনাস স্টার্টিং ইন্ডেক্স, তাহলে 1 মাইনাস অফ -2 / 2 শুধু ক্যালকুলেশন। স্যার ওই লাস্টের দিকটা একটুখানি বুঝলাম না, ওই ইনটু 5 তারপর ওই 1টা কি করে হলো আরেকবার একটু দেখাও। দাঁড়া ডিলিট করে দিয়েছি, ব্যাক করছি। ইনটু ব্যাপারটা হচ্ছে যে এই রোটা পুরোটা কভার করে গেছি, হ্যাঁ হ্যাঁ, এবার এইটার বার করব, তাহলে এইটার বার করার আগে কতগুলো আমি সেল কভার করব, দুটো, মানে এই রোতে কতগুলো কলাম কভার করেছি সেটাই বার করব। কি করে বার করছি? কোথায় আছি আমি, কত নাম্বার কলামে আছি? 1th নাম্বার কলামে আছি। কতগুলো এলিমেন্ট ক্রস করে এসেছি? স্টার্টিং ইন্ডেক্স পেয়ে যাব, তাহলে 1 আছি, কত বেরোচ্ছে দেখ 3, তাহলে দেখ 3খানা এলিমেন্ট আমি ক্রস করে এসেছি। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ স্যার। আর যদি তোরা is very 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 important, অ্যাড্রেসিং ইম্পর্টেন্ট, তখন তো কনসেপ্টটা বুঝতে হবে, তখন তো আর ফর্মুলা মুখস্থ করে হবে না, তাই জন্য একটু ডিটেলসে বললাম আর কি। এবার যারা মনে করবি যে আমি ফর্মুলা মুখস্থ করে, আমি ফর্মুলার ইয়েটা পিডিএফটা পাঠিয়ে দেবো, একটা আমার কাছে আছে, স্ক্রিনশট আছে, স্ক্রিনশট গুলো পাঠিয়ে দেবো, খুব ইজিলি বার করে নিতে পারবি ওই ফর্মুলায় পুট করে। তাহলে এখানে তাই জন্য 1 - 2, এবার আমি পাতি ক্যালকুলেশন করি। 1200 প্লাস 3 হচ্ছে 2, 2 × 5 10, 10 প্লাস 3, 10 প্লাস 3 13 × 2 মানে 26। বেরিয়েছে যারা Yes, sir. আচ্ছা, আবার দেখ 3 নম্বরের বলে দিয়েছে অ্যারে অফ 10, আর একটা হচ্ছে 15 থেকে ... 40। আমরা সাইজ অফ দ্য অ্যারে কিভাবে বার করব? স্টার্টিং মানে এন্ড
1 15 প্লাস 1 মানে এখানে হচ্ছে 25 প্লাস 1 26 এলিমেন্ট 15 প্লাস 1 এটা হচ্ছে 25 হলো 26 খানা এলিমেন্ট one byte of storage. Too easy. একটা করে। The beginning location is determine the location of x 15 20 মনে রাখবি কিছু যদি বলে না দেয় আর টাইম আছে হাতে যদি মানে শুরুতেই রো মেজারে করব তাহলে 15 20 বার করতে বলেছে আচ্ছা ভালো কথা 15 20 লোকেশন বার করতে বলেছে বল এবার বেস তো দিয়েছে 1500 প্লাস বেস অ্যাড্রেস প্লাস রো মেজারে করছি কতগুলো রো কভার করেছে 15 নম্বর কতগুলো আছে 15 স্টার্টিং ভ্যালু মাইনাস 50 করে এসছে আর রোতে কত করে এলিমেন্ট আছে 26 খানা করে এলিমেন্ট আছে দেখো প্লাস যেই কলামে আছে সেই কলামটার মধ্যে কতগুলো এলিমেন্ট ক্রস করে এসছে তাহলে প্লাস হচ্ছে 20 মাইনাস স্টার্টিং ইন্ডেক্স 15 খুব ইজিলি বার হয়ে যাবে এবার 15 মাইনাস 15 মানে হচ্ছে 30 মাল্টিপ্লাইড বাই 26 প্লাস 20 মাইনাস 5 ইজ 5 আর এটা তো 1 দিয়ে মাল্টিপ্লাই আছে তাই 1 এর কিছু লিখ 3 6 3 6 are 18 carry 1 2 plus 5 which is nothing but 5 8 2 2 2 2 8 5 সবাই 2 2 8 স্যার আমি কলাম মেজারে একবার দেখা যাবে? হ্যাঁ আচ্ছা তুই কলাম মেজারে করেছিস ভালো কথা আর আর যারা করেছিস কলাম মেজারে করেছিস না রো মেজারে করেছিস আচ্ছা যে যেটা করিস সেটার অপোজিটটা কর এখন বাদবাকি সবাইরা কলাম মেজারে কর তিয়াশা তুই নিজে রো মেজারে করে রাখ বাদবাকি মেজারে সবার কাছ থেকে কিন্তু অ্যান্সার চাই আমি দেবার্গ রো মেজার এই কলাম মেজারে করবি রো মেজার তো দেখিয়ে দিলাম এটা রো মেজারটাই করবো তো এখন না না আমি তো রো মেজারটা দেখালাম সবাই কলাম মেজারে করবি শুধু তিয়াশা রো মেজারে করবে
হলো সবার? না স্যার পাঠিয়েছি আমি। পাঠিয়েছিস? কে বললি? আমি অদৃশ। তুই অদৃশ, আচ্ছা হ্যাঁ পেয়েছি। কিসে কি করলি এটা? কলাম মেজর? হ্যাঁ কলমে। আচ্ছা ঠিক আছে। অনিও ঠিক আছে। বাকিরা তাড়াতাড়ি। হ্যাঁ কিরণ ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখা আমাকে। দেবারও কি লিখেছিস? লাস্টেরটা দিচ্ছি মানে? আরে প্রথমের এগুলো করতে বলিনি, এগুলো তো আমি করেই সলভ করেই দিলাম। তুই কোন জগতে আছিস? তুই লাস্টেরটা আমাকে করে দিলি এখন, আগের গুলো। হ্যাঁ ইপসা ঠিক আছে। তিয়াশা তোর বেরিয়েছে অ্যান্সার? হ্যাঁ স্যার, তুমি ডিসকাস করে দিলে বলে আমি আর পাঠালাম না, পাঠাবো? আচ্ছা না না না, ঠিক আছে। ঐতিহ্য, অশ্মি, ঐতিহ্য বেরিয়েছে? স্যার দিচ্ছি স্যার, স্যার হয়ে গেছে স্যার, একটু ক্যালকুলেট করছি। এমন ভাবে বলছিস ক্যালকুলেট করছিস যেন কত বড় একটা অঙ্ক। আছে 2 মার্কস, নিচ্ছিস টাইম 10 মিনিটে 15 মিনিট। এরপরে একটা দেবো, দেখ এটা কর। তোদের গ্রুপে একটা পাঠাচ্ছি, হ্যাঁ তোদের গ্রুপে একটা করতে পাঠাচ্ছি, সবাই আমাকে করে দিবি। বেশিক্ষণ টাইম নিবি না, স্যাট করে দিবি।
একটুখানি ভেবে চিনতে, আর কোনো প্রশ্ন করবি না যে এটা কি, এটার সাইজ কি, এটা ওটা কি, যা জানিস মনে যা ছিল তাই করবি, ছোটবেলায় পড়েছিস, মনে থাকার কথা। দেখ এটা গেছে, ছবি পাঠিয়েছি, গ্রুপটা চেক কর, এটা ছবি পাঠিয়েছি। ঐতিহ্য ঠিক আছে। আশমি, আশমি ভুল করলি তো, দেখ মাল্টিপ্লাই সাইন লিখে আবার ইস কি ভুল, মানে এরা বাচ্চারাও সিলি মিস্টেক, এত সিলি। 26 × 5 হবে তো। ও আশমি শুনতে স্যার পাচ্ছিস? সরি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার, স্যার করে দিচ্ছি স্যার এক মিনিট। ওটা ঠিক কর, ওটা ঠিক করে আর পাঠাতে হবে না, ওটা ঠিক করে তারপরে আচ্ছা। যেটা পাঠিয়েছি সেটা কর। হুম। দেখ গ্রুপে পাঠিয়েছি, কর ওটা। আচ্ছা, আর ইয়ে হচ্ছে রো মেজার কলাম মেজার দুটোতেই করবি, একটা না দুটোতেই করবি, হ্যাঁ।
অনি পাঠিয়েছিস যে বলবি তো, দাঁড়া দেখে দিচ্ছি। অনি ভুল করেছিস, বেসিক জিনিসে ভুল হয়েছে, আবার কর, আবার করে বাকি দে। জয়পুর হ্যাঁ অদৃশ দেবার্গ দেখছি, ভুল করেছিস। দোকানেতেই। হ্যাঁ স্যার আমি কলমে যেটা পাঠিয়েছি রোটা পাঠা। আচ্ছা, তিয়াশা ঠিক আছে, দাঁড়া তিয়াশা একবার একটু দেখে নি, দাঁড়া। ডাবল এর সাইজ তোমার 8 হয় তো? আগে স্যার এখানে তো কিছু বলা ছিল না যে সাইজটা বাইটসে নেব না বাইটে, তো বাইটসেই নিবি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ম্যাক্সিমাম টাইমে বাইট ধরেই করবি। আর যদি মনে হয় যে একটা খচখচ থাকে যে করলাম বাইটসে, বাইটসে তো বলা নেই, বিটসেও বার করে দিবি 64 দিয়ে মাল্টিপ্লাই করে, বাদ বাকি সব তো সেমই থাকবে, 4110 প্লাস 32 ইন্টু 64 করে ক্যালকুলেট করে বার করে দিবি। দাদা রো মেজারটা পাঠিয়েছি দেখো তো হ্যাঁ একবার। ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি এক এক করে যাই। এই 64 6 হ্যাঁ 4144, তিয়াশা ঠিক আছে, দুটোই ঠিক আছে। আচ্ছা এবার খালি আমি অ্যান্সার দেখবো, 4414, হ্যাঁ অদৃশ ঠিক আছে, ভেরি গুড। দেবার্ঘ, হ্যাঁ এটা একটু বুঝিয়ে দাও না এটা। বুঝিয়ে দেবো, আচ্ছা হ্যাঁ। দাঁড়া। হ্যাঁ একবার বুঝিয়ে দাও না, প্রবলেম। ইপসা ভুল হয়েছে, ইপসা ভুল হয়েছে, হ্যাঁ 8 দিয়ে Calculus মাল্টিপ্লাই টা- করলি, 8 দিয়ে তো টোটালটার সাথে মাল্টিপ্লাইড হবে। ও হ্যাঁ দেবার্ঘ তুই শুধু আমাকে পাঠালি হচ্ছে, ও না দুটো ছবি পাঠিয়েছিস, না ভুল হয়েছে দেবার্ঘ, সেম জিনিস, নীলাব্জ ভুল হয়েছে, 8 দিয়ে কাকে মাল্টিপ্লাই করতে হতো, তুই কাকে মাল্টিপ্লাই করেছিস। আচ্ছা যারা বুঝতে পারছিস না, কেউ ভলেন্টিয়ার করবি বোঝানোর জন্য। মা কি বললে? আমি বললাম যে যারা বুঝতে পেরেছি ভলেন্টিয়ার করবি বোঝানোর জন্য। না না তুমি বোঝাও। কেন বোঝা, আমি কেন বোঝাবো, তুমি বোঝাও। এই কনফিডেন্স রে, পরীক্ষার আগে ক্লাসে কি হলে বন্ধু ছিল? বোঝাতে পারতাম, এইসবে আমার ঠিক। কনফিডেন্স আসে না। তাও ঠিক, পরীক্ষার আগে বন্ধুদের বোঝানোটাই সব থেকে বেশি সেটা কি বোঝায় সেটা মনে থাকে না, জাস্ট পরীক্ষার আগে বন্ধু যা বোঝায় মানে ও দারুণ বোঝায়, সেটাই পরীক্ষার হলে মনে থাকে।
যাই হোক দেখি এখানে কি বলেছে। এখানে বলেছে একটা অ্যারে যার সাইজ হচ্ছে -2 থেকে ডট 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 10, সেটা হচ্ছে নাম্বার অফ রোজ। আমার তো ইউটিউব বোঝায়, হ্যাঁ তোকে, হ্যাঁ ইউটিউবও আছে, ইউটিউব তো আমি আমার সারা ইঞ্জিনিয়ারিং লাইফ ইউটিউব দেখে কাটিয়ে দিয়েছি। যারা ইয়ে করিস, ইঞ্জিনিয়ারিং পড়বি বলিস, আমি এমন এমন ইউটিউবের লিংক দেব, সেরা সেরা ভিডিও আছে। এর নাম হচ্ছে আশমি। আশমি ভুল হয়ে গেল, কোথায় ভুল হয়েছে দেখাচ্ছি দাঁড়া। এই দেখ, আমার বলে দিয়েছে হচ্ছে এইটা আমার অ্যারে সাইজ, ভালো কথা। আমি টুক করে কি করব, কোশ্চেনটা ফার্দার পড়ার আগে আমি এটার মানে এলিমেন্টস কতগুলো আছে, এটা তো ইন্ডেক্সিং দিয়ে দিই, এলিমেন্টস কতগুলো আছে বার করব কি করে। 10 মাইনাস অফ -2 প্লাস 1, 10 মাইনাস অফ -2 মানে হচ্ছে 13, আর এটা কি বেরোবে 8 মাইনাস 3 প্লাস 1, কত বেরোবে 8 মাইনাস 3 5 প্লাস 1 6, তার মানে 13 খানা রো 6 খানা কলাম, ভালো কথা। বলছে কন্টেন্টস ডাবল টাইপ এলিমেন্টস, ডাবল এর সাইজ কত, ডাবল এর সাইজ হচ্ছে 8 বাইটস অর 64 বিটস। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য 8 বাইটস নিয়ে ক্যালকুলেট করব, তাই 8 বাইট সাইজ বলে দিয়েছে। ইফ দ্য বেস অ্যাড্রেস ইজ 4110, ফাইন্ড দ্য অ্যাড্রেস অফ D45। D45 এর অ্যাড্রেস বার করব, কি করে বার করব, বেস অ্যাড্রেস কত জানি 4110 প্লাস উইদিন ব্র্যাকেট কলাম মেজার করছি, কত নম্বর কলামে আছি, 5 নম্বর একটু কলামে দাঁড়া, আছি। একটু দাঁড়া, এটা একবার করে নি, আমি ধরতে পারবো না, একটু দাঁড়া। কি করে নিবি, এই যে এত অব্দি লিখলে না, এটা একবার লিখে নেবো, নাহলে তুমি এত ফাস্ট বলছো, বুঝতে পারবো না, একটু দাঁড়া। আচ্ছা আরো আস্তে আস্তে বল, আস্তে আস্তে বোঝাতে, আমি আস্তে আস্তে হ্যাঁ, আস্তে আস্তে বোঝা, আস্তে আস্তে। ওই যে আচ্ছা এখান থেকেই বোঝা, আগেরটা বুঝে এটা এখান থেকেই বোঝা। বলছি যে আমার আমার ওই টোটাল রো আর কলাম ওইটাই ভুল আছে না, বাদ বাকি মানে ওইখানটাই ভুল না। দেখ বলছি বার করে কত কলাম মেজার বলেছে, মানে আমি কলামটাকে চেক করব কত নম্বর কলামে আছি, 5 নম্বর। কতগুলো কলাম আমি ক্রস করে এসেছি সেটা আমাকে বার করতে হবে, কতগুলো কলাম বার করে, মানে কত নম্বর কলামে আছি, 5 নম্বর কলামে আছি, মাইনাস স্টার্টিং ইন্ডেক্স অফ কলাম। স্টার্টিং ইন্ডেক্স অফ কলামের জন্য কি আছে, 3 আছে, তাহলে 5 মাইনাস 3। আর এক একটা কলামে কতগুলো করে এলিমেন্ট আছে, মানে এক একটা কলামে মানে নাম্বার অফ রোজ, কতগুলো রো আছে, কতগুলো রো আছে দেখ, 13 খানা রো আছে, তাহলে 5 মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই 13 প্লাস কতগুলো করে, এবারে ক্যালকুলেট কি করব, এবার কত নম্বর রোতে আছি এবং সেই রো এর কতগুলো এলিমেন্ট আমি ক্রস করে এসেছি, তাহলে কতগুলো করে ক্রস করে এসেছি, 4 মাইনাস স্টার্টিং ইন্ডেক্স অফ রো কত আছে -2, 4 মাইনাস অফ -2। এবার এতগুলো এলিমেন্টের সাইজ কত করে, এক একটার 8 করে, তাই জন্য 8 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 4110 প্লাস 5 মাইনাস 3 2 ইন্টু 13 কত হয় 26 প্লাস, বলবো হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 বলছি 5, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ বল, হ্যাঁ বলছি 5 মাইনাস 3 ইন্টু 13 যেটা করলে ঠিক আছে, তারপরে 4 মাইনাস 4 4 মাইনাস, হ্যাঁ কত নম্বর রোতে আছি, কত নম্বর রোতে আছি, 4 নম্বর রোতে আছি, হ্যাঁ তার আগে 4, কতগুলো রো ক্রস করে এসেছি সেটা আমাকে বার করতে হবে, কতগুলো রো ক্রস করে এসেছি আমি জানবো কি করে, স্টার্টিং ইন্ডেক্স মাইনাস করলেই পেয়ে যাব। হ্যাঁ আচ্ছা, তারপরে তোমার মাল্টি, এটা মানে যেরকম আগেটা যে কলাম যেটা বের করলাম, কতগুলো কলাম ছেড়ে, না না না, এখানে 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 তো এখানে ব্যাপারটা কি, এখানে মাল্টিপ্লাই কেন করছি না, এখানে ব্যাপারটা কি, কলাম মেজারে বার করছি, এই এলিমেন্টটা বার করব, এত এই কলামটা পুরোটা, এই কলামটা যখন পুরোটাকে আমি ধরছি তাহলে কতগুলো এলিমেন্ট আছে এক একটা কলামে, তাই জন্য মাল্টিপ্লাই করছি। এখানে একটা কলাম দুটো কলাম ক্রস করে এসেছি, আর প্রত্যেকটাতে কতগুলো করে এলিমেন্ট আছে, যতগুলো রো আছে, কটা রো আছে, একটা দুটো তিনটে চারটে, চারটে রো
জন্য মানে 4খানা এলিমেন্ট আর 2খানা কলাম, তাই জন্য 4 × 2 হচ্ছে। এখানেও সেম হচ্ছে যে কতগুলো, এই যে দেখ লাল দিয়ে যেটা মার্ক করছি, এটা আমাকে হিসেব দিচ্ছে হচ্ছে কতগুলো কলাম আমি ক্রস করে এসেছি। আর প্রত্যেকটা কলাম জাস্ট এইটুকুনি এরকম ভাবে মনে রাখ, কতগুলো কলাম ক্রস করে এসেছি, কতগুলো রো ক্রস করে এসেছি, দুটোর ক্ষেত্রেই বার করতে হবে। কলাম মেজারে কতগুলো কলাম মার্ক করে এসেছি মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ রোজ করব, আর রো মেজারে কতগুলো রো ক্রস করে এসেছি মাল্টিপ্লাই নাম্বার অফ কলামস করব। এটাই হচ্ছে পাতি কথা, এটাই মনে রাখবে। যেটা আছে মাল্টিপ্লাইড বাই রো, নাম্বার অফ রোজ, আর রো মেজারে কতগুলো রো ক্রস করে এসেছি মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ কলামস। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর বলছি যে বাইরে দাদা বলছি যে বাইরে কাট ব্র্যাকেট যে ইনটু 8 টা কি করলে ওটা চেষ্টা কি? ও এই যে আচ্ছা, ডাবল এর সাইজ হ্যাঁ। প্রত্যেকটার এতগুলো এলিমেন্ট আমি যে ক্রস করে এসেছি, এটা 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 এতগুলো যে এলিমেন্ট ক্রস করে এসেছি, প্রত্যেকটা সাইজ কত? প্রত্যেকটা সাইজ 8 বাইট করে, তাহলে 8 বাইট 8 বাইট 8 বাইট 8 বাইট এরকম ভাবে মাল্টিপ্লাই করবে। যতগুলো এলিমেন্ট আছে 5টা এলিমেন্ট থাকলে 5 × 8 বাইট। তাই জন্য এবার এলিমেন্ট আমি এখানে ক্যালকুলেট করছি, 4 - -2 মানে হচ্ছে 6 মাল্টিপ্লাইড বাই 8, 4110 প্লাস 26 মানে 32 × 8। দেখ 3 2 × 8, 8 2 যা 16, 1 8 3 যা 24, 25 256, তাহলে 4110 প্লাস 256। এবার অ্যাড করে দে 6 6 3 4 4336, সরি 4366। বুঝতে পারলি? এবার রো মেজারেটটা করব কি করে? দেখ এটা থেকেই আমি পেয়ে যাব রো মেজারেটটা। দেখ চট করে দেখ, রো মেজারেটটা কি করব, এইটা মাল্টিপ্লাই করব না কলামের ক্ষেত্রে, তাহলে 5 - 3 টাকে ইনট্যাক্ট রেখে দেব, প্লাস 4 - -2 এর সাথে নাম্বার অফ কলামস মাল্টিপ্লাই করব। নাম্বার অফ কলামস কটা আছে? 6টা, ইনটু 6 ইনটু 8। দেখ এখানে ক্যালকুলেট করলে কত আসবে? 4110 প্লাস 5 - 3 হচ্ছে 2, প্লাস 4 - 2 মানে 4 - -2 মানে 6 মাল্টিপ্লাইড বাই 6 মানে হচ্ছে 36 মাল্টিপ্লাইড বাই 8, এটা বেরোচ্ছে হচ্ছে 38 মাল্টিপ্লাইড বাই 8। স্যার এটা আমার 38 পুরোটাই ঠিক হয়েছিল, ক্যালকুলেটরে সবকটা একবারে মেরেছি বলে তার জন্য ভুল আনসার দিয়েছি। কংগ্রাচুলেশন, তোমাকে ক্যালকুলেটরে কি করতে বলেছে? এটা কিন্তু টিচারের ওপর ডিপেন্ড করবে, আগে থেকে বলে দিচ্ছি। তোরা তো অফলাইন পরীক্ষা দেওয়ার চান্সেস ধরে রাখ 80% থেকে 95% চান্সেস তোদের থাকবে। তো তখন কিন্তু মানে যারা ইনভিজিলেশন করতে আসবে কম্পিউটার পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর নাও ইউজ করতে দিতে পারে। ঠিক আছে, আইসিএসসি তে পড়ছিস মানে হচ্ছে আইএসসি তে পড়ছিস মানে আইসিএসসি বোর্ডের পড়ছিস মানে হচ্ছে এটা নয় যে ক্যালকুলেটর ইউজ করতে পারছি আমি লাফাচ্ছি, কম্পিউটারও ইউজ করতে পারবো লাফালাম, তা কিন্তু নয়। এবার চলে আসি আবার এখানে 38 8 8 8 যা 64 এর 4 হাতে 6 3 8 3 যা 24 প্লাস 6 হচ্ছে 30 304, তার মানে হচ্ছে 4110 প্লাস 304 which is nothing but 4144, তাহলে 4414 will be the answer। বুঝেছিস সবাই? এটা হচ্ছে কলাম মেজার গেল, এটা হচ্ছে রো মেজার গেল। আচ্ছা, হেভি কোশ্চেন দিয়েছে, দেখ পাঠাচ্ছি। সবাই বুঝেছিস তো? কেউ যদি না বুঝে থাকিস, যদি ডাউট থেকে থাকে বলতে পারিস, কিন্তু বুঝতে পারছি না, ডাউট আছে হ্যান ত্যান। কেউ পার্সোনাল টেক্সটে মেসেজ করেছিস? দেখ তোদেরকে আরেকটা পাঠাচ্ছি।
আহ, কোথায়? হ্যাঁ। এটা কর। পাঠাও। হ্যাঁ দাঁড়া, ছবি তুলে পাঠাতে টাইম লাগতো। এটা একটা করবি, আর একটা তার সাথে সাথে পাঠাচ্ছি, সেটাও করবি। এটা কি শুধু কলাম মেজারে করবো তো? হ্যাঁ শুধু কলামে যেতে হবে। আরেকটাও পাঠিয়েছি দেখ। ও না না না, এটা আমি লাস্টেরটা ডিলিট করে দিলাম। ওটার জায়গায় অন্য একটা দিচ্ছি, কঠিন দেখে দিচ্ছি। বলছি যেটা লাস্ট যে কোয়েশ্চেনটা দিলাম না, মানে এই যে সেটা ডিলিট করে দিয়েছি। না সেটা ডিলিট না, তার আগেরটা যেটা করতে হবে হ্যাঁ। আর কি। ওখানে A11 ইকুয়াল টু 1500 আর A45 ইকুয়াল টু 160 দুটো আছে তো, মানে দুটো বেস অ্যাড্রেস আছে। দুটো বেস অ্যাড্রেস কোথায় দেওয়া আছে? দেখো, if the base address at A11 is 1500 and the address at A45 is 160, হ্যাঁ একটা অ্যাড্রেস দেওয়া আছে হচ্ছে বেস অ্যাড্রেস, আর একটা অ্যাড্রেস দেওয়া আছে হচ্ছে যার বার করবি, মানে যেটার বার করতাম সেটার অ্যাড্রেস দেওয়া আছে। তাই এখানে তো বার করতে কি বলেছে সেটা দেখ, যে নাম্বার অফ রোজ ম্যাট্রিক্সটা বার করতে বলেছে। বলছে ডিটারমাইন দ্য নাম্বার অফ রোজ অফ দি ম্যাট্রিক্স when the matrix is stored in column measure wise. এখানে দেখ কোনটা বার করবি হিসেব অনুযায়ী কলাম মেজার ওয়াইজে। এখানে এই যে 13টা যেটা ছিল, যেটা গোল করা, যে স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই 13 এর ভ্যালুটা বার করতে বলেছে। বুদ্ধি করে কর, আমি কিছু বলবো না। দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, পারলে তো খুবই ভালো। স্যার দুটোই কি কলাম মেজার দিয়ে করো? কলাম ম্যাজিক না না, একটা কলাম ম্যাজিক, হ্যাঁ দুটোই কলাম ম্যাজিক। তুই ম্যাজিক বললি তাই ম্যাজিক বলছি। এই অনি, রনিতের কি খবর রে? রনিতের ঠিকঠাকই খবর। কি খবর? ঠিকঠাকই খবর। তো ক্লাস জয়েন করে না? হ্যাঁ করে পড়াশোনা তোমার ক্লাসের আগে পড়াশোনা তো টেক্সট করলো, অনলাইন তো ছিল। জয়েন করেনি তো, দরকার পড়ে না। ঠিক আছে, এ কর, সবাই কর। খালি এমটা বার করতে হবে না? জানি না আমি, কোশ্চেনে বলে দেওয়া আছে, ক্যালকুলেট করো। দিয়েছি একটা তোমার। পাঠিয়ে দিয়েছিস? আচ্ছা দাঁড়া দেখি। ঠিক আছে, অদৃশ।
ঠিক আছে পিয়াসা। আশমি পাঠিয়েছিস? হ্যাঁ আশমি, ঠিক আছে। ঠিক আছে আশমি, সেকেন্ড স্যার। ডেটটা কর। রায়দা তোমাকে পাঠিয়েছি ফার্স্ট এডটা। হ্যাঁ দেখছি। কোথায় আওয়াজ আসলো না তো? ও, পেয়েছি। এই কি সব বার করেছিস রে, বাট হয়নি, ভুল করেছিস। এরকম মিক্সড ফ্র্যাকশনে কখনো, এরকম ফ্র্যাকশনে কখনো রোয়ের সাইজ হতে পারে? তোর কি মনে হয়? ফোন করছে। হ্যালো। পাঠিয়েছি স্যার। হ্যাঁ দেখছি রে, একটু দাঁড়া। আর অনি ভুল করেছিস, কোথায় ভুল করেছিস দেখ, আমি তোকে আহ অদৃশ এটা, দাঁড়া তো।
হ্যাঁ অদৃশ, সেকেন্ডেরটাও ঠিক আছে। কিরণ কিরণ ফার্স্টেরটা ঠিক আছে, ইপসা ফার্স্টেরটা ঠিক আছে, ঐতিহ্য ফার্স্টেরটাও ঠিক আছে, সেকেন্ডেরটাও ঠিক আছে। আচ্ছা শোন ঐতিহ্য, অর্ডার অফ ম্যাট্রিক্স 6x6 না কিন্তু, অর্ডার অফ ম্যাট্রিক্স কিন্তু অর্ডার অফ ম্যাট্রিক্স লিখবি না, কারণ ওখানে m×n আছে, বুঝলি তো, ওখানে m×n আছে, কিন্তু ওখানে কিন্তু ওই 6x6 লিখবি না, ওখানে লিখবি যে নাম্বার অফ রোজ ইকুয়ালস টু 6, কলামস এর ভ্যালু কিন্তু জানিস না। আর সেকেন্ডেরটা ঠিক আছে। কি দেবার্গ পয়েন্টে কখন বেরাবে, পয়েন্টে বেরাবে নাকি? হ্যাঁ তিয়াশা ঠিক আছে। বাদ বাকিরা কি করছিস? শ্রেয়ান, তীর্থ, তোরা করছিস না কেন? অগ্নিব পারছিস না নাকি? হ্যাঁ না করছি কিন্তু অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে বললে হবে? মানে বুঝতে আর বুঝতে কি কিসের অসুবিধা? শ্রেয়ানও লিখছে, দাদা ট্রাই করছি। কি ডিফিকাল্ট লাগছে, একদম জল ভাত তো। দেখ প্রথমেরটা দেখ, বলেছে ম্যাট্রিক্স সাইজ বলেনি, ভালো কথা, mn এর সাইজ বলেনি, বলেছে যে বেস অ্যাড্রেস আর অ্যাড্রেস যার বার করতে হয় জেনারেলি 4-5 এর অ্যাড্রেস বলে দিয়েছে। বেস অ্যাড্রেস বলে দিয়েছে 1500 প্লাস আমি যদি 4-5 এর অ্যাড্রেস বার করি, তার মানে এটা রো কলাম মেজার বলেছে। কি হিসেব? কলাম মেজার মানে হচ্ছে কতগুলো কলাম ক্রস করে এসেছি, দেখবো কতগুলো কলাম ক্রস করে এসেছি, 5খানা। স্টার্টিং ইন্ডেক্স বলে দিয়েছে 1 এর, মানে 1 এর মানে স্টার্টিং ইন্ডেক্স 1 থেকেই, তাহলে 5 - 1 ইন্টু নাম্বার অফ রোজ। এবার নাম্বার অফ রোজটাই জানি না এখানে এম এর ভ্যালু, তাহলে মাল্টিপ্লাইড বাই এম, প্লাস কতগুলো রো কভার করে এসেছি সেটা কি করে দেখবো, যেটা রো ভ্যালু মাইনাস স্টার্টিং ইন্ডেক্স ভ্যালু 4 - 1। বলেছে কি এক একটা 4 বাইট করে লাগে, তাহলে এ মাল্টিপ্লাইড বাই 4। আর এটার বেস এই অ্যাড্রেসটাও আমাকে দিয়ে দিয়েছে 1608 ইকুয়ালস টু 1500 প্লাস 5 - 1 মানে হচ্ছে 4 মাল্টিপ্লাইড বাই এম প্লাস 3 multiplied by 4. 1608 minus 1500 divided by 4 equals to 4 multiplied by m plus 3. দেখি কত আসে এখানে। 1500 108 divided by 4, 108 divided by 4 করলে কত আসবে? 27, এটা 27 আসবে। 27 equals to 4 multiplied by m plus 3, তাহলে দেখ 27 minus 3 equals to 4 multiplied by m। ঠিক করলাম তো না ভুল করছি? ভুল করলাম নাকি? স্যার আমি ওইখানে 3টাকে 13 ধরে নিয়েছিলাম বলে ভুল হয়ে গেছিল, নয়তো স্যার বাকিটা ঠিক। 27/4 হবে না? দাদা আমি কিছু ভুল করছি মনে হচ্ছে। ক্যালকুলেশনে ভুল করছি। স্যার 6 হবে आंसर? স্যার ঠিকই তো আছে, ঠিক করছি? ভুল নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার 24/4 ই তো হবে। 24 divided by 4 equals to m, এবার m equals to হ্যাঁ 6।
ঠিক আছে, দেখ বুঝলি সবাই? তাহলে যেটা A11 ছিল সেটা A110 যেটা, তো সেটাই তো বেস অ্যাড্রেসের ভ্যালু দিয়ে দিয়েছে। আর A45 এরটা বের করতে হবে। 45 এরটা বের করতে হতো, সেটারও অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তোকে বার করতে হবে হচ্ছে সাইজ অফ দি রো, কতগুলো রো আছে, রো এর ভ্যালুটা এখানে মাল্টিপ্লাই করতিস, তো এটাই এম ধরে নিচ্ছিস, এম এর ভ্যালুটা বার করছিস। এটা ইজি ছিল, তো ছিল তো বলছি তো ইজি এগুলো। শ্রেয়ান লিখেছে এগুলো একটু ডিফিকাল্ট। কিসের ডিফিকাল্ট? পাতি ক্লাস 9-10 এ 9-10 কি 6-7 এ তোরা এরকম অঙ্ক করিস নি? একটা এক্স এর ভ্যালু দেওয়া আছে ইকুয়েশনে, সেটা ভ্যালু বার করিস নি? শুধু এখানে ইকুয়েশনটা তোদের সাজাতে হচ্ছে। 12 এ পড়িস তো ইকুয়েশন সাজাতে হচ্ছে, এটাই যা, এইটুকুনি তো চলে। সেকেন্ডেরটা দেখ কি আছে, ম্যাট্রিক্স B10 7 is stored in the memory with each element requiring 2 bytes of storage. If the base address is x1 is 1012 and the address at B73, আচ্ছা আমার অত জেনে লাভ নেই, রো এর সাইজ হচ্ছে, ভালো কথা। কার অ্যাড্রেস বার করি জেনারেলি? 73 এর অ্যাড্রেস বার করছি, খুব ভালো কথা। বেস অ্যাড্রেস দেওয়া আছে 1012, কিন্তু বেস অ্যাড্রেসের এক্স দেওয়া আছে, তার মানে আমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে, খুব ভালো কথা। কিসে কাজে লাগে দেখি। প্লাস আমার এখানে আমার এটার অ্যাড্রেস যদি বার করতে হয় হিসেব মতন, তাহলে আমরা কি বলেছে, কলাম মেজার, কলাম কতগুলো ক্যালকুলেট করি, 3খানা, মানে 3 নাম্বারে আছি, তার মানে 3 মাইনাস স্টার্টিং ইন্ডেক্স। স্টার্টিং ইন্ডেক্স দেওয়া আছে দেখ 3 - 1 মাল্টিপ্লাইড বাই কতগুলো কলাম ভ্যালু করে এসেছি আমরা, 10খানা রো আছে, সরি কতগুলো রো ভ্যালু করে এসেছি, 10খানা রো আছে, তাহলে ইন্টু 10, প্লাস রো কতগুলো আমরা ক্রস করে এসেছি, 7খানা, মানে বার করব 7 মাইনাস স্টার্টিং ভ্যালু অফ রো, 7 মাইনাস স্টার্টিং ভ্যালুটা জানি রো এর না, দেখ বেস অ্যাড্রেস দেওয়া আছে x1, তার মানে 1 হচ্ছে কলামের স্টার্টিং ইন্ডেক্স, কিন্তু রো এর স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে x, তাহলে 7 মাইনাস x। আর এক একটা সাইজ কত বলে দিয়েছে, 2 বাইটস। আর এটার অ্যাড্রেসও দিয়ে দিয়েছে, এটার অ্যাড্রেস কত দিয়েছে, 73 এর অ্যাড্রেস দিয়েছে হচ্ছে 1060। ব্যাস, এবার x এর ভ্যালু বার করব, ইজি। 1060 মাইনাস 1012 ইকুয়ালস টু 3 মাইনাস 1 হচ্ছে 2, 2 ইন্টু 10 মানে 20, প্লাস 7 মাইনাস x হোল মাল্টিপ্লাইড বাই 2, দেখি কত আসে। 1060 মাইনাস 12 মানে হবে হচ্ছে 48, তাই তো? 48 তো, 48, এটা ডিভাইডেড বাই 2 হয়ে যাবে হচ্ছে, কারণ মাল্টিপ্লাই বাই 2 আছে, তার মানে 24। আমি ডাইরেক্ট লিখছি স্টেপ জাম্প করে, 24 ইকুয়ালস টু 20 প্লাস 7 মাইনাস x, ব্র্যাকেট খোলাও লিখে যায়, অসুবিধা নেই। 20টা এইদিকে চলে আসবে, তার মানে মাইনাস হয়ে যাবে, তার মানে 4 ইকুয়ালস টু 7 মাইনাস x। দেখ x এর ভ্যালু বার করব, x টা এইদিকে নিয়ে যাব, 4টাকে এইদিকে নিয়ে আসবো, তার মানে x ইকুয়ালস টু 7 মাইনাস 4, which is nothing but 3, and x equals to, clear? বুঝলি? হ্যাঁ সোজা একেবারে অঙ্কগুলো, তোদেরকে খালি এইটা যদি বার করে ফেলতে পারিস তাহলেই খেল খতম। আচ্ছা তোদের হিসেব মতন তো সিলেবাস কমপ্লিট না? এবার 11 এরটা রিভিশন করা বাকি, 2D অ্যারে করা বাকি, স্ট্রিং এর প্রোগ্রামস করা বাকি, আর এছাড়া বাদ বাকি তো আমাদের আই গেস কমপ্লিট। কারণ আচ্ছা ইনফিক্স প্রিফিক্স করেছি, ইনফিক্স প্রিফিক্সটা বাদ আছে না? না ওটা করাওনি। ইনফিক্স প্রিফিক্সটা করব।
স্যার তারপরে আরেকটা স্যার বইতে জানো একটা কি একটা জিনিস আছে কি বিগ ও নেশন না কি যেন সব আছে ছিল দেখছি। ও ও ও, হ্যাঁ 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 হ্যাঁ, বিগ ও নেশন না? দেখ তোর জন্য আমারও ভুলে গেল। আরে বিগ ও, আরে দেখ আমার পেটে আসছে, মাথায় আসছে না। এটা হচ্ছে তোর টাইম কমপ্লেক্সিটি বার করার জন্য। বিগ ও, সিগমা। বিগ ও নোটেশন, ওটা তোমার হ্যাঁ চ্যাপ্টারটার নাম হচ্ছে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি। হ্যাঁ, কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি মানে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। মানে জেনারেলি দেখ, ছোটবেলা থেকে একটাই জিনিস আমি বলে আসছিলাম তোদেরকে, যে প্রোগ্রাম যখন আমি করব, আমাকে এমন ভাবে প্রোগ্রাম করতে হবে যেন প্রোগ্রামটা ইট টেকস ভেরি লেস অ্যামাউন্ট অফ টাইম। জেনারেলি নেস্টেড লুপে কত টাইম নেবে? আউটার লুপ মাল্টিপ্লাইড বাই ইনার লুপ। মানে আউটার লুপ যদি 5 বার চলে, ইনার লুপ যদি 10 বার চলে, তাহলে 5 10 50 টাইমস হচ্ছে আমার চলবে। এবার এক একটা ইটারেশনে যদি 1 সেকেন্ড করে লাগে, তাহলে কত সেকেন্ড লাগবে? 50 সেকেন্ড লাগবে। কিন্তু এখানে তো সেকেন্ডের হিসাবে ক্যালকুলেট হয় না, এখানে একটা জাস্ট মানে অর্ডার অফ এন হিসেবে বলে। তো এরকম একটু আর কি টাইপ explanation কাস্টিং আছে। এরও মনে হয় একটা চ্যাপ্টার বাকি রয়ে গেছে। ট্রি বাকি, আর ট্রিটা তোদের আছে না সিলেবাসে বাদ দিয়ে দিয়েছে? জানি না, আমি তোদের দেখতে সিলেবাস, হবে। না 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 ইয়েটা আছে মনে হয়। আছে আছে না, তাহলে সিলেবাস শেষ হয়নি হয়নি। আচ্ছা, এর পরের দিন তাহলে আমি একটু সিলেবাসটা দেখে নেবো যে কি আছে। সিলেবাসটা যেটাই থাকুক না কেন সেগুলো আমরা শুরু করব। আমি দেখে নিই তোদের কত কত কি কি বাকি আছে, সেগুলো দেখে বিগো মানে টাইম কমপ্লেক্সিটিটা ওই একদিনেই হয়ে যাবে। ট্রি এর মধ্যে ট্রি এর মধ্যেই ওই ইনফিক্স পোস্টফিক্স বিএসটি ওগুলো করব আমরা, ওগুলো প্র্যাকটিস করব। আর অ্যারে প্রোগ্রামিং এগুলো হয়ে যাওয়ার পর এবার বাদ বাকি ইয়ারটা পুরোটাই হচ্ছে আমাদের প্র্যাকটিস অফ প্রিভিয়াস কোশ্চেন পেপারস, আর হচ্ছে আমাদের ওই 2D অ্যারে, স্ট্রিং এর প্রোগ্রামস, কমপ্লিকেটেড অ্যারে প্রোগ্রামস, 2D অ্যারে প্রোগ্রামস, এগুলো করতে হবে। এছাড়া আর বাদ বাকি কিছু নেই। তো বলতে পারিস যে হিসেব মতন আর দুটো দুটো কি তিনটে ক্লাসে আমাদের সিলেবাস মোরলেস কমপ্লিট হয়ে যাবে। সব থেকে ছোট সিলেবাস হচ্ছে কম্পিউটারে। আচ্ছা, অদৃশ লিখছে ট্রিটা বাকি আছে, করিয়েছে স্কুলে আছে, করিয়েছে, আচ্ছা ঠিক আছে। ট্রিটা আমরা নেক্সট দিন তাহলে আমরা করব। ওই তোদের মোস্ট প্রবাবলি ট্রিটার নর্মাল কনসেপ্ট আছে আর বিএসটি আছে, তোদের তোদের বিএসটি ছাড়া আর কিছু নেই। আচ্ছা তোদের গ্রাফ আছে রে? গ্রাফ নেই বোধ হয় আমার, মোস্ট প্রবাবলি গ্রাফটা নেই। না না, গ্রাফ নেই, গ্রাফ নেই। তোদের শুধু ট্রি আছে। লিঙ্ক লিস্ট তো বাদ দিয়ে দিয়েছে, লিঙ্ক লিস্টটা তো নেই তোদের। আচ্ছা আচ্ছা, তোদের কটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক গুলো করবি। আর মাঝখানে আমি ক্লাস দেব তোদেরকে, সেটা জানিয়ে দেবো কবে ক্লাস দেবো। তোদের হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ। দুটো দিচ্ছি। এই দুটো হোমওয়ার্কে করবি। আর নেক্সট ক্লাসে আমি দেখছি কি করানো যায়, আমি তোদের জানিয়ে দেবো। মানে জানিয়ে দেবো মানে করার সময় বুঝতে পেরে যাবি কি হচ্ছে। আচ্ছা, হোমওয়ার্কে করে রাখবি, ঠিক আছে? এই দুটো সাম। স্যার একটা ছবি পাঠালে। দেখ দুটো পাঠিয়েছি। চল ক্লাস এন্ড করছি, টাটা, গুড নাইট, বাই। টাটা।
Bye bye. গুড নাইট। Good night.